আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আল্লাহর দয়া আপনাদের দয়া ভালো আছি ভাই। অনেকদিন পরে আপনার ভিডিও পেলাম। এতদিন কোথায় ছিলেন ভাই? না, আমি দোকানেই ছিলাম। আসলে ভিডিওটা দেওয়া হয় না এই কারণেই, অনেক কৃষকই অনেক ব্যবসায়ী কিন্তু আমার দিক তাকিয়ে আছে। তো আমি বলছিলাম যে শ্রাবণ আষাঢ় মাসের মধ্যে কিন্তু পিজের দাম একটু বাড়তে পারে বা 1800-2000 হইতে পারে। আমি অনেক কৃষক ভাইদের বলছিলাম যে পেঁয়াজগুলি 1800-2000 বিক্রি করে দিয়ে। অনেকেই কিন্তু আমার অপেক্ষা আছে, যা ভিডিওতে কোনো খবর দেয় না, কোনো চ্যানেলেও খবর দেয় না, যার জন্য কিন্তু অনেকেও আশায় আছে। তো বাজার তো হয়েই গেল, 2800 টাকা মন হয়েছিল। পাবনাতে এর মধ্যে কিন্তু 2100 টাকাও বাজার হয়েছিল। আমি অনেক কৃষক ভাইদের বলছিলাম যে ভাই 1800-2100 পিস কিন্তু আপনারা বিক্রি করে দেন, যাদের 1400-1500 টাকা মন কিনে আছে। তো আমি আসলে এই চ্যানেলে কথা বলতে চাই না, অনেকেই প্রবলেম আছে। প্রবলেমটা হলো ভাই, আসলে এই ভালো মানুষের ভালো চায় না। এই কত গড়ালরা বলছিল যে কোরবানির ঈদের মধ্যে 1 সপ্তাহের মধ্যে এলসিপিস আসবে, কই এলসিপিস কোথায় গেল? আর আমি বলছিলাম যে 60 থেকে 65 টাকা বাজার না হলে গভর্নমেন্ট কোনো নতুন আইপি দেবে না। এতে কি আমার কথা অন্যায় হয়েছিল না ভালো হয়েছিল? যাই হোক, আমার কথা হলো ভাই, আমি এখনও বলতেছি আগে যে আইপি করা আছে পিস আসলে ওটাই আসতে পারে। গভর্নমেন্ট 60 থেকে 65 টাকা না হলে কোনো আইপি দেবে না। যার কারণে আমার চ্যানেলের সামনে আসা বা বলা, আমি এটাই জানি, যা জানি তাই বললাম। ন্যায্য কথার আজ দাম নাই। আসলেই যারা খারাপ তাদের এই মূল্যায়ন হয় বেশি, আর যারা ভালো মানুষ তাদের ভাই কোনো মূল্যায়ন কম হয় আর তাদের দামও থাকে না। মিথ্যা হাসা কথা বলতে পারলে পারে সবই ভালো থাকে, আর যারা সত্য বা সঠিক কথা বলবে, সঠিক পথে চলবে, ওদের কিন্তু ভাই কোনো মূল্যায়ন করা হয় না। দেখেন যে কালকে সরওয়ারদের দেখেন জামাতের হাজার হাজার লোক হয়েছে, কত লোক আসছে। এখন ওখানে আমি এই স্বাধীনতা 71 পরে কিন্তু জামাতে এত লোক কোনোদিন হয় নাই। ওই সরওয়ার্দী উদ্যানে যে সমাবেশের লোকজন হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি এরা যেন আসলেই ভালো থাকে। আর কি বলবো ভাই, বলার কিছু নাই। এখন আজকে বাজার কত চলতেছে? বাজার যাক আমি ভাই বেচছি, আমার মূল্যটা না বলাই উত্তম। 47 থেকে 48 বেচছি। গতকাল বেচছিলাম 50 টাকা বাজার, তার আগের দিনে 50-51 টাকা বিক্রি হয়েছিল। আজকে বাজার একটু ষোলো ভাই, একটু চলো কমছে দামটা, একটু কমছে, 1 টাকা কমছে। মানে এখন আমদানি কেমন ভাইয়া? আমদানি স্বাভাবিকের মধ্যে আছে। যা হোক, কৃষকের সঙ্গে পেঁয়াজ অনেক পিস আছে। আমি আবারও বলি, বাড়ির পিস এখনও না নাই ভালো। আমি তো বলছি ভাদ্র আশ্বিন মাসে বাড়ির পিস আসলে ভালো হবে। আর কৃষক 60 থেকে 65 বাজার হলে পারে, বাড়ির পিস আসলে কোনো সমস্যা নেই। সমস্যা নাই। তো কৃষক ভাইরা যে দামে বিক্রি করতেছে তাদের কি খবর? এখন কি লাভ হয়? কৃষক ভাইদের আসলে লাভ হচ্ছে না। 50 টাকা বিক্রি করলে পারে, সঠিক তথ্য নিচ্ছি আমি। যদি 50 টাকা পেঁয়াজ বিক্রি করা হয় তাহলে পারে মনে করেন যে আপনার এই আসল ক্যাশটা করতে পারে। আর 60-65 টাকা বিক্রি করলে পারে কিছুটা লাভ আসবে এরকমের। আচ্ছা আচ্ছা। তো এখন পাইকার কেমন ভাইয়া বাজারে? পাইকার আজকে কম ভাই, অনেকই কম। বাস গত 2-3 দিন পাইকার একটু বেশি ছিল, আজকে একটু কম। অনেক কম আছে না? তো যারা রাখি ব্যবসায়ীরা তাদের কি? রাখি ব্যবসায়ীকে ভাই লস এবার মাপ নাই, লস হবেই। যদি 60-65 বাজার না হয় তাই লস 100% হবে। মন করা 1200-1300 টাকা মন লস যেতে পারে মানে রাখি ব্যবসায়ীদের? রাখি ব্যবসায়ীদের। এদের কি 2000 কিনছে, যদি লাস্টে যা আবার এই 1500-1800 বেচা লাগে, ওই ঘাটতি পচা যাবে, এটাই লস। 1800 টাকা মনে লস হবো। রাখি ব্যবসায়ীরা আপনাদের পেঁয়াজ যেভাবে প্রথম নতুন ভাবে কিনছিল, একটা রাখি ব্যবসায়ীরা কিন্তু হাটের বাজার থেকে পেঁয়াজগুলো সবচেয়ে ভালোটাই কিনে। হ্যাঁ, ওরা ভালোটাই কেনে, রাখার জন্য ভালোটাই কেনে। কিন্তু এদের নিয়ে সমস্যা আছে বাংলাদেশ রাখি ব্যবসায়ী এবং যারা কৃষক আছে, এখানে আমি বারবার মনে করি স্বাভাবিক বাজার হলে বিক্রি করে দেবেন। এই রাখি ব্যবসায় অনেকেই ভালো পিস কেনে, কিন্তু ভালো কিনলে কি হবে, সাঙে যা কালো হয়ে যায়, ডবল ভাঙা পরে, সাং ভাঙা পরে, যার কালো হয়ে যায়। এই যে 10 থেকে 12 দিন প্রায় একটানা বা 1 মাসের ভিতর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কি সমস্যা হয়? অনেক পিস পচে গেছে, অনেক সাঙের পিস পেয়েছে। আমারও বাড়ির 5 সাঙের পিস বলে পচা পানি পরে দুটো আমি শুনলাম। তো আমার যে আমি বলি আসলে পিস পচা ধরছে বাংলাদেশ। ভাইয়ারও আছে ব্যবসা? আমার এখনো আছে পিস, বাড়ির কিছু পিস আছে। আমি সামান্য 2-1 বিঘে পিস লাগাই, যাও কিছু আছে। এই অবস্থা। তো কৃষকদের এখন কি করণীয়? কৃষকের করণীয় একটা কথা আমি বারবার বলছি। আসলে আমি টিভির চ্যানেলে আসি না বা এই ভিডিওতে আসি না, কিন্তু কৃষকের কথা মনে করি। কিন্তু আমি আবার একটা ভিডিও আজকে দিচ্ছি আপনাদের। অনেকেই ভিডিওটা যে ইউবি মাল্টিমিডিয়া অনেকে আসে, আমি না করে দেই যে আমি কথা বলবো না।
তো আসলে আজকে কৃষকের উদ্দেশ্যে নিয়ে আমার আপনার চ্যানেলে কথা কওয়া। আমি কৃষক ভাইদের বারবার বলি, আপনারা এলসি নিয়ে কোনো টেনশন করবেন না। এলসি 60 টাকা 62 65 বাজার হলে আসবে, নতুন কোনো গভর্নমেন্ট আইপি দেবে না। আর আপনারা স্বাভাবিকভাবে 1800-2000 মন পিজলি পার পিস বিক্রি করবেন, কিছু পিস সঙ্গে রাখবেন, আপনার ক্যাশ উঠে বসে থাকবেন যাতে লসটা না হয় সামনের বছর। আবারও একটা কথা বলি, আমি এর আগের ইউটিউবে বলেছিলাম যে আপনাদের এবার সুখবর আছে। সে সুখবরটা হলো মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে। মুড়ি কাটা বীজ 1400 থেকে 1800 টাকা মন ছিল। আমি বলছিলাম আপনারা মুড়ি কাটার বীজ কেনেন, আর মুড়ি কাটা সামনের বছর যদি এইরকম পর্তায় লাগাতে পারেন 80 থেকে 1 লক্ষ টাকা সেভ হবে। আপনারা কিন্তু অনেকে লাভবান হতে পারেন, মাত্র 25-30 টাকা পিস বিক্রি হলে লাভ হবে। আর এখনও বলি, আপনারা 1800 থেকে 2000 টাকা মন গুড়িয়ে পিস আছে, আপনারা এখনও কেনেন 80 থেকে 1 লাখ টাকা সেভ হচ্ছে প্রত্যেক 33%। আপনারা 25 থেকে 30 টাকা কেজি পিস বেচলে নতুন মুড়ি কাটাতে আপনারা অনেক লাভবান হবেন। আপনারা মুড়ি কাটা বেশি করে লাগান। এখন যেহেতু মোটামুটি স্বাভাবিক কৃষক আছে, অবশ্যই অবশ্যই মুড়ি কাটা বীজের নিয়ে দাম কম। ভাবা উচিত। মুড়ি কাটা নিয়ে। অবশ্যই আমি মুড়ি কাটাই বেশি করে লাগাবো, করছি 25 থেকে 30 টাকা বেচলে পারে মুড়ি কাটায় লাভ পাবেন। গত বছর 1 বিঘার বীজ কিনতে লাগছে 80 থেকে 1,20,000 টাকা, আর এবার অনলি 20,000 টাকা লাগবে 1 বিঘার বীজ কিনতে। আপনারা কিনবেন না কেন, লাগাবেন না কেন, বেশি বেশি করে লাগান। ভাই আর কি বলবো, আমি আর কথা বলতে পারবো না। আর আমি আসলে সঠিক কথা বলি দিয়ে অনেকেরই প্রবলেম আছে। আমি আর ইউটিউবেও কথা বলতে পারবো না, কোনো চ্যানেলেও কথা বলতে পারবো না। বললি পারে আমি কৃষকদের নিয়ে কথা বলবো, কৃষকদের ব্যাপারে কোনো আরবদার নিয়ে আমি কথা বলবো না। আমি কৃষককেই ফলো করে কথাটা বললাম। ভাই অনেকে আপনারে বলে ভাই রে পায় না, এই জন্যই এটা উদ্দেশ্য করে আজকে ভিডিওটা দেওয়া। সবসময় কৃষক ভাইদের সবাই কত মনে করছে মনে হয় চলে গেছে, কত মনে করছেন আমার শ্যামবাজার নাই, না আমি শ্যামবাজারে আছি, শ্যামবাজারে থাকবো। দোয়া রাখবেন সবাই, আমার শরীর ভালো আছে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা আড়ত নিতে পারি আপনাদের সাফল্য দেখানোর জন্য। আরো চিন্তা ভাবনা আছে? অবশ্যই চিন্তা ভাবনা আছে, শুধু কৃষকদের এবং ভালো ভালো ব্যাপারীদের জন্য আমার এই চিন্তা ভাবনা। কারণ সঠিক তথ্য তো কেউ দিতে পারে না, এই জন্যই বলতেছে কথা। আচ্ছা আচ্ছা, যাই হোক, সংক্ষেপে কি বলতেছেন? একদম সংক্ষেপে বলতে কৃষক নিয়ে আমি কথা বলতে চাই। কৃষক পাতি কোনো টেনশন নাই। আইপিটা 60 থেকে 62 65 টাকা কেজি নাহলে আইপি দেবে না, এর আগে হবে না। নাইপুরে নাইপিগুলো এইগুলো জায়গার পর্তা আছে, ওখানে ফিজ আছে, ওইগুলো আসবে। তার নতুন কোনো গভর্নমেন্ট আইপি এখনো দেয় নাই। এই যে ভাইয়া আরেকটু সময়, ওই যে আপনার 10 দিন আগে দেখলাম যে সব ঘর ফাঁকা ছিল। হ্যাঁ ফাঁকা ছিল এই বৃষ্টি আদলের জন্য, কিন্তু আসলে আমি বলছিলাম এই কথাটা আপনার কাছে প্রাইভেটভাবে বসে কিন্তু কথা বলছিলাম, ভিডিওতে না যায়। বলছিলাম যে এই বৃষ্টির কারণে হাটে পিস কৃষকরা নিতে পারছে না, যার জন্য হাটে কিন্তু কৃষকের পিসের দাম কিন্তু আবারও কিন্তু পিসে লস খাবে, কথাটা কিন্তু বলছিলাম আমি আপনার কাছে বসে বসে, ভিডিওতে না কিন্তু দুই ভাই আলাপ করছিলাম। দেখেন খরা সুবিধা হয়েছে 5 টাকা কেজিতে নাই, 51-52 টাকা 50 হয়েছে, আজকে 47 আসছে, 5 টাকা কেজিতে নাই। আজকে খরা হয়েছে, পিস আরো আমদানি, পিসের বাজার আর একটু কমতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।